প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? রুল অফ ল অ্যাট আইন আদালত অনুষ্ঠানে আমি ফরহাদুদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমি আজকেও আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আশা করি পুরো ভিডিও যদি আপনারা সাথেই থাকবেন। আজকের আলোচনায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে আশা করি উপকৃত হতে পারবেন। আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন পূর্বেই, তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি, আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন পরবর্তীতে নতুন নতুন যে কোনো বিষয়ের আলোচনা পেতে, যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকের আলোচনার টপিক একটু ভিন্ন ধরনের। যেমন ধরুন, আমরা অনেকেই আজকে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্ম ইউজ করছি। ইউটিউব থেকে আরম্ভ করে অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করছি। ওখানে দেখা যাচ্ছে যে অনেকেই তাদের সস্তা জনপ্রিয়তার জন্য বা তাদের বেশি ভিউজ বাড়ানোর জন্য অনেক চটকদার অশ্লীল থাম্বনেইল তৈরি করেন, এবং এই সমস্ত চটকদার থাম্বনেইল তৈরি করার কারণে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক অশ্লীল ছবি, অশ্লীল ভিডিওর ক্যাপশানে দিয়ে দেন, অথবা ভিতরেও কোথাও কোথাও কন্টেন্টে দিয়ে দেন। আবার কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে থাম্বনেইলের উপরে এমন একটা আকর্ষণীয় আইকেচি এবং যে সমস্ত কথাবার্তাগুলো দিয়ে মানুষকে টানা যায়, এই সমস্ত বিষয় দিয়ে ভিতরে দেখা যাচ্ছে কিছুই নেই, এমন অনেক কিন্তু কন্টেন্ট তৈরি হচ্ছে, যেগুলোর জন্য অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সোশ্যাল মিডিয়াগুলো বা ইউটিউবের যে প্ল্যাটফর্ম আছে, ওনারা অনেক সময় ইনিশিয়েটিভ নিয়ে থাকেন। এছাড়াও আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, সেই আইন অনুসারে কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলো পানিশেবল অফেন্স, এবং এইগুলার দিকে হয়তো অনেকে খুব মাইনিউটলি কেয়ার করছেন না বা খোঁজখবর নিচ্ছেন না। একজন আইনজীবী হিসেবে বিষয়গুলো আমার নজরে পড়েছে। আমি এই বিষয়গুলো লক্ষ্য করেছি যে এরকম একটা নুইসেন্স বা নোংরামি চলছে, যেগুলো পরিত্যাগ করার প্রত্যেকের উচিত। এগুলো পানিশেবল অফেন্স আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে একটা সতর্ক বার্তা দিতে চাই যে এই সমস্ত বিষয়গুলো যদি সংশ্লিষ্ট যারা করছেন, তারা যদি এগুলো থেকে সরে না আসেন, প্রয়োজনে এমনও হতে পারে যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসাবে, অর্থাৎ জনস্বার্থে 102 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 102 এর অধীনে কিন্তু উচ্চ আদালতে অথবা আমাদের দেশে প্রচলিত অন্য যে কোনো আদালতে এই সমস্ত বিষয়গুলা চ্যালেঞ্জ করে এদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে। এর আগেই আমি এই বিষয়টা সতর্ক করে দিচ্ছি, যাতে আপনারা উটকো ঝামেলায় না পড়েন। এগুলো অবশ্যই আমাদের সামাজিক অবক্ষয়ের কারণ, প্রতারণার কারণ। নুডিটি, ভালগারিজম, এগুলো আসলে আমাদেরকে অনেক ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাচ্ছে। এগুলো যেন না হয়, এই বিষয়টা। আর একটা বিষয় পাশাপাশি আমি বলতে চাই, সেটা আপনারা খেয়াল করেছেন, কিছু কিছু ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং কিছু কিছু FM রেডিও স্টেশন, ওখানে অ্যাঙ্কররা বা যারা রেডিও জকি অথবা যারা সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ইউটিউবে যারা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা এমন কিছু কিছু শব্দ ইউজ করেন, এমন বাংলা ভাষাকে যারা বিকৃতভাবে উচ্চারণ করেন, বাংলার সাথে ইংলিশ জগা খিচুড়ি মিশিয়ে উচ্চারণ করেন, একটা রিজিওনাল বা আঞ্চলিক ভাষার ব্যবহার করেন। বিশেষ করে কিছু কিছু চ্যানেলের নাম এখানে আসলে আমি বলতে চাচ্ছি না, আশা করি ওনারা এই ভিডিওটা দেখলে সূত্রে নেবেন। না হলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের টিম, লিগ্যাল রিসার্চ টিম কাজ করছে। তাই ভাবলাম যে আগেই এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। অনেকে একটা নির্দিষ্ট অঞ্চলের ভাষাকে বিভিন্নভাবে স্ল্যাং ওয়েতে একদম দেখা যাচ্ছে বিকৃতভাবে খুব ঘরোয়া যে কথাবার্তাগুলো, এগুলাকে আপনারা দিয়ে কন্টেন্ট তৈরি করছেন, জনপ্রিয়তার জন্য মানুষকে হাসাচ্ছেন। এটা তো না, বাংলা ভাষার একটা আলাদা স্ট্যান্ডার্ড আছে, প্রমিত একটা রূপ আছে।
আপনি যদি বাংলায় কথা বলেন তাহলে স্ট্যান্ডার্ড এবং প্রমিত রূপে কথা বলবেন। প্রমিত রূপে যদি কথা বলতে না পারেন শিখে নেবেন অথবা কাছাকাছি আসার চেষ্টা করবেন। আমরাও যে প্রমিত ভাষা সুন্দরভাবে বাংলায় বলতে পারি তা না, তবে অ্যাটলিস্ট এটুকু করি না যার মাধ্যমে আসলে ভাষার প্রতি অশ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বাংলা ভাষা ব্যবহার আইন আছে আমাদের দেশে, সেই আইনের কিন্তু এই ধরনের বিষয়গুলো নির্দেশ আছে সুস্পষ্ট। তো এগুলো কিন্তু পানিশেবল অফেন্স আসলে যারা করছেন। সস্তা জনপ্রিয়তার জন্য একটা অঞ্চলের ভাষাকে আপনি একদম ঢাসঠেট করে ফেলছেন, পদদলিত করে ফেলছেন। আবার দেখা যাচ্ছে যে একটা অঞ্চলের মানুষের বিভিন্ন কৃষ্টি কালচারকে আপনি আপনার ভাষায়, আপনি আপনার বিভিন্ন অঙ্গভঙ্গিতে প্রদর্শনের চেষ্টা করছেন। তাতে করে ওই অঞ্চলের সুশীল যে সমাজ রয়েছেন, ওই অঞ্চলের যারা অধিবাসী তারা কিন্তু গ্রাইভড হন, তারা কিন্তু সংক্ষুব্ধ হন। তো এই ওনাদেরকে সংক্ষুব্ধ করে ওনাদের রেপুটেশন, ওনাদের যে আপনার পরিচিতি, ওনাদের সুনাম, এগুলো কিন্তু আপনি নষ্ট করছেন আপনার ব্যক্তিগত স্বার্থের জন্য। সুতরাং একটা অঞ্চলকে আপনি এইভাবে, যে কোনো একটা অঞ্চলের আঞ্চলিক ভাষা আপনি পারিবারিক মণ্ডলে আপনার বাসায় আপনি ইউজ করতে পারেন, বন্ধু বান্ধবের সাথে ইউজ করতে পারেন, কিন্তু প্রফেশনালি যখন কোনো কন্টেন্ট বানাবেন তখন আপনি আঞ্চলিক ভাষার উপর এত নির্ভরশীল হয়ে যাওয়ার প্রয়োজনীয়তা কী? আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে ওই অঞ্চলের সকল লোক আপনার মতো এই ভাষায় কথা বলে বা বলা উচিত? আপনি কি সেটা বোঝাতে চান? আপনারা কি সেটা বোঝাতে চান? নো, নট অ্যাট অল। আপনি যে সমস্ত এলাকার প্রতিনিধিত্ব করেন ওই সমস্ত অঞ্চলে অনেক সুশীল এবং অনেক ক্রিয়েটিভ, অনেক মেধাবী, অনেক সূর্য সন্তান রয়েছেন, যাদের ভাষাকে, যারা আপনার মতো কথা বলে না, যাদের অথচ আপনি বোঝাতে চেয়েছেন যে ওই অঞ্চলের লোকজন এভাবেই কথা বলে। আপনি সস্তা জনপ্রিয়তার জন্য সিলভার বাটন, এই বাটন সেই বাটন আর কিছু সস্তা রোজগারের জন্য আপনি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়াতে এসে যে কোনো একটা অঞ্চলের ভাষাকে বা কৃষ্টি কালচারকে এভাবে আপনি পদদলিত করতে পারবেন না। সেটা আইনে কিন্তু ব্যারিয়ার রয়েছে, বার রয়েছে। আপনারা হয়তো আইনগত বিষয়গুলোতে তেমন আপনাদের নলেজ না থাকার কারণে বা আপনাদের অজ্ঞতার কারণে, অনেক সময় অবহেলার কারণেও কিন্তু অনেক ঝামেলায় জড়িয়ে পড়েন। যেমনটা কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আমাদের কতিপয় বিজ্ঞ বন্ধু কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে কিন্তু আপনার হাই প্রেশার 2 নামে একটা নাটক, এটাকে নাটক আমি বলবো না, এটা একটা ব্যঙ্গ চিত্র বা ব্যঙ্গ ডকুমেন্টারি বলবো, ব্যঙ্গাত্মকমূলক ডকুমেন্টারি বলবো, এছাড়া আর কি বলার আছে, এরকম করেছিল। আইনজীবীদের পেশাকে ছোট করে, খাটো করে, অবমূল্যায়ন করে, মানহানিকর বিভিন্ন রকম অঙ্গভঙ্গি, তাদের সংলাপ, এই সমস্ত বিষয়গুলোকে, যার কারণে এই নাটকে সংশ্লিষ্ট চরিত্রে যারা অভিনয় করেছেন, যারা পরিচালনা করেছেন, প্রডিউস করেছেন, প্রদর্শন করেছেন, সবাইকে কিন্তু বিবাদী করে মামলা করা হয়েছে। মামলা এখন বিচারাধীন এবং তদন্তাধীন আছে মামলা। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী, সংশ্লিষ্ট কোনো শ্রেণী, পেশা, ব্যক্তিকে কিন্তু ছোট করে, খাটো করে আপনাদের কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট সজাগ এবং সতর্ক থাকা উচিত। এই ধরনের বিষয়গুলোতে যদি আপনারা সজাগ এবং সচেষ্ট না থাকেন, তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের কনসিকুয়েন্স অনেক খারাপ হবে। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী আপনাদেরকে আইনের প্রোটেকশন তখন পাওয়ার কিছু থাকবে না। সচেতনতা বা অজ্ঞতা কিন্তু আইনগত কোনো গ্রাউন্ড নয়। আপনি একটা আইন সম্পর্কে জানেন না, এই জন্য অপরাধ করেছেন, যার জন্য আদালত আপনাকে রিলিফ দিয়ে দিবে বা আপনাকে মার্সি দেখাবে, এটা আমাদের দেশের আইনে নেই। অজ্ঞতা কোনো আইনের ডিফেন্স নয়, কোনো অপরাধের ডিফেন্স অজ্ঞতা নয়। সুতরাং আপনি জানেন না এই জন্য অপরাধ করে পার পেয়ে যাবেন, সেটা চিন্তা করার কোনো কারণ নেই। আমি অতি সম্প্রতি লক্ষ্য করেছি যে বেশ কিছু ইউটিউব চ্যানেল রয়েছে যেগুলো এন্টারটেইনের নামে বিভিন্ন রকম কন্টেন্ট ক্রিয়েট করছে এবং একটা অঞ্চলের ভাষাকে ধ্বংস করে দিচ্ছে, মানুষের প্রেস্টিজ, মানুষের সম্মানবোধকে নষ্ট করে দিচ্ছে। এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন। আমি আজকে স্পেসিফিক্যালি নামগুলা বললাম না, আমি আশা করি আপনারা ইশারায় বুঝে নেবেন।
আর যদি বুঝে না নেন পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আমি আপনাদেরকে আসলে যেহেতু একটা ভালো কাজ করছেন এর মাঝে খারাপ ঢুকিয়ে দিয়েছেন, খারাপগুলো এখনও সংশোধন করে নেন, না হলে দেখা যাচ্ছে যে আপনাদের আইনগত ঝামেলায় পড়তে হতে পারে। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন, সেটাই আমি চাই। ভালো কাজ করুন, ক্রিয়েটিভ কাজ করুন, নিজের মেধাকে প্রস্ফুটিত করুন, দেশের কল্যাণে কাজ করুন, রেমিটেন্স নিয়ে আসেন বা যেভাবেই হোক আপনারা করেন, কিন্তু একটা সুস্থ ধারায় করেন, একটা পরিশীলিত এবং পরিমার্জিত ওয়েতে করেন জিনিসটা, যাতে করে যারা আপনার কন্টেন্ট দেখছে তারা উপকৃত হতে পারে। আপনি এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি যেরকম একদম বাচ্চা ছেলে মানুষের মতো যে সমস্ত কন্টেন্ট বানাচ্ছেন, আপনার এই কন্টেন্ট শুধুমাত্র আপনার লেভেলের বা আপনি যেই চিন্তাধারা পোষণ করেন সেই ধরনের লোকজন কিন্তু দেখছে তা নয়। সোশ্যাল মিডিয়া বা এখন দেখা যাচ্ছে যে ইউটিউব প্ল্যাটফর্ম বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে, এই মিডিয়াগুলোতে কিন্তু অনেক অভিজাত, অনেক সফিস্টিকেটেড, অনেক সুশিক্ষিত, সুশীল এবং উচ্চ পর্যায়ের সমাজের এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ের লোকজন কিন্তু এগুলোতে মাঝে মাঝে ওনারা একটু ট্রাভেল করার চেষ্টা করেন, দেখেন, মানে ওনাদের নজরও কিন্তু বিষয়গুলো যায়। সুতরাং আপনারা খামখেয়ালিভাবে যে টিনেজারদের জন্য বানিয়েছেন, ব্যাগাবনদের জন্য বানিয়েছেন, সমাজের একটা শ্রেণীর জন্য বানিয়েছেন, এমন চিন্তা করলে হবে না। কারণ বিষয়গুলো কিন্তু পাবলিক করা দেওয়া থাকে, পাবলিক যদি থাকে যে কেউ দেখতে পারে। সুতরাং আপনারা আশা করি সতর্ক হবেন, আর শব্দ চয়নে যথাযথ আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন বলে আমি আশা করছি। আর এমন কোনো কন্টেন্ট আপনারা তৈরি করবেন না যে কন্টেন্টগুলো আসলে আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের মর্যাদা, মানবিক বোধ এবং আমাদের মনুষ্যত্বকে এবং আমাদের হৃদয়কে কিছুটা হলেও কষ্ট দেয় এমন কোনো মানুষের বা কোনো শ্রেণী, গোষ্ঠী, পেশা, ধর্মের মানুষকে উস্কানিমূলক কোনো বক্তব্য, কোনো ধরনের কন্টেন্ট তৈরি না করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনার একটু অসাবধানতার জন্যই কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন আইনের বেড়াজালে, সেটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। আপনি মনে করতে পারেন যে আমি করছি, একের পর এক করছি, একের পর এক করছি, কেউ তো কিছু বলছে না, মনে হয় এটাই লিগ্যাল, কিন্তু না, আপনার সকল কর্মকাণ্ড কিন্তু মনিটর হচ্ছে। হয়তো যখন আপনাকে ধরবে আপনি পালানোর পথ পাবেন না, আপনি তো আপনার কন্টেন্ট ক্রিয়েট দূরের কথা, আপনি নিজে আইনগত ঝামেলা থেকে বাঁচার জন্যই তখন পেরেশানি হয়ে যাবেন। যাই হোক, অনেক ইয়াং জেনারেশন আছেন যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করেন বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করে কিছুটা হলেও বেকারত্বের গ্লানি থেকে নিজেদেরকে দূরে রাখতে পেরেছেন। আপনাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু সুস্থ ধারায় করলে আর একটু খুশি হব, দেশ জাতি উপকৃত হবে বলে আমি মনে করি। আপনারা আশা করি বিষয়টায় আমার সাথে একমত হবেন। আর যারা আমার সাথে একমত হবেন না, তারাও কী কারণে একমত হবেন না, তারা আমার এই আলোচনার কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। দেখি আপনাদের এটা যদি রিজনেবল হয়, আমি বুঝবো যে আপনারও একটা যুক্তি আছে। প্রত্যেকেরই কোনো কিছুর পিছনে একটা গঠনমূলক যুক্তি থাকতে পারে। তো এটা ছিল আজকে একটা মোটামুটি ওভারঅল আলোচনা। এই আলোচনাটা আপনারা, আমি না শুধু, যে কেউ করতে পারতেন। এই বিষয়টা সম্পর্কে সচেতন এবং একটু সুবিবেচক মানুষ যারা আছেন তারা যে কেউ এরকম কন্টেন্ট বানাতে পারতেন আজকের ভিডিওর মতো। কারণ এটাতে অনেকগুলো বিষয় চলে আসছে যেগুলো আপনারা মোরলে সবাই জানেন, কিন্তু অনেকেই মানেন না। এটা মানার চেষ্টা করলে ভালো হবে আমাদের জন্যই। আমরা আসলে ব্যক্তিকেন্দ্রিক স্বার্থকে একটু স্যাটিসফাইড করতে হবে, সমষ্টিগত স্বার্থ চিন্তা করতে হবে। আপনি রাষ্ট্র থাকলে সমাজ থাকবে, সমাজ থাকলে পরিবার থাকবে, পরিবার থাকলে আপনি থাকবেন। এইভাবে চিন্তা করতে হবে বিষয়গুলো, এভাবে চিন্তা করলে হবে। আপনি যদি মনে করেন যে আমি থাকবো আর বাকি থাকার দরকার নাই, তাহলে আপনার অস্তিত্ব সংকটে পড়ে যাবে। সুতরাং সর্বপ্রথম রাষ্ট্রকে নিয়ে চিন্তা করতে হবে। যে ভূখণ্ডে আপনি বেড়ে উঠছেন, যে ভূখণ্ডের সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন, সার্বভৌম একটা ভূখণ্ড, এটার সর্বাত্মক কল্যাণ কামনা করে তারপরে আপনি সমাজ, তারপরে পরিবার,
তারপরে আপনার ব্যক্তিটা অনেক পরে আসবে। এগুলো করলে আমাদের জন্য অনেক আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে। আশা করি আপনারা আমার আলোচনায় আহত হননি। যদি আহত হন, আমার কিছুই করার নেই। সত্য কথা বলার জন্য সৎসাহস প্রত্যেকের থাকা উচিত। আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক সামাজিক জীবনে যেটা সত্য, যেটা ন্যায়, সেটা প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করা এবং যথাসাধ্য সেটার সাথে লেগে থাকা। তাই বিবেকের তাড়নায় চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে এই বিষয়গুলো বোঝানো উচিত। এবং যারা দর্শক আছেন, যারা ভিউয়ার আছেন, তারাও অনেক সময় দেখবেন ভিডিওর থাম্বনেইলে চটকদার অনেক রকম অশ্লীল বা উস্কানিমূলক থাম্বনেইলে কিছু কথাবার্তা দেওয়া থাকে। এগুলো আপনারা দেখলেই আপনারা অনেক সময় এটার ভিতরে ঢুকে যান। আপনাদেরকে প্রলুব্ধ করার জন্য আপনারা এটা করে থাকেন। আপনারা যদি সবাই বয়কট করেন যে এরকম না, গঠনমূলক না হলে এবং এরকম চটকদার কন্টেন্ট যদি হয়, আমরা সেটার ভিতরে ঢুকবো না, তাহলে ওনারা নিরুৎসাহিত হবে। এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজি হতে পারে। শুধু আইনগত স্টেপ নিয়েই সব কিছু সমাধান করা যায় না। অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত জনগণের অংশগ্রহণ অনেক কল্যাণকর কাজকে সহজ করে দেয় এবং এটা অনেক ইফেক্টিভ হয়। আশা করি সবাই আজকের আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা সৎ পথে নিজের পেশা, জীবিকা এবং দৈনন্দিন সকল কর্মকাণ্ড পরিচালিত করি। অন্যর উপকার করতে না পারলেও যেন কারো কোনো ক্ষতি না করি। চমৎকারভাবে লাইফ লিড করার চেষ্টা করি। আর প্রচুর পরিমাণে পড়াশোনার অভ্যাস করে তুলি। পড়তে হবে আপনাকে। পড়ার যে রিটার্নটা আছে তাৎক্ষণিকভাবে আপনি হয়তো পাবেন না, কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে। এই জিনিসগুলো মাথায় আমরা রাখি। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সৎভাবে কর্মঠ ভূমিকা পালন করি। আর দুর্নীতিবাজ যারা আছে তাদেরকে আমরা অন্তর থেকে তীব্র ঘৃণা জানাবো। তাদের সাথে কোনো রকম আত্মীয়তা আমরা করতে যাব না। তাদের সাথে আমরা পারিবারিক, সামাজিক এবং অন্যরকম একটা যে ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করব। তাহলে তারা কিন্তু একসময় বুঝতে পারবে যে আমাদের আসলে দুর্নীতি করে কোনো লাভ নেই। সবাই আমাদেরকে বয়কট করছে, আমাদেরকে গ্রহণ করছে না। চলুন আমরা সৎ পথে চলি। আর আজকের আলোচনা আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে আজকের এই কন্টেন্ট থেকে আপনাদের কিছুটা হলেও বোধোদয় হয়েছে বা কিছু আলোচনার কিছু নির্যাস আপনাদের উপকারে আসছে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। যেহেতু আমি এটা করেছি, একটু হলেও সময় নষ্ট করেছি, সময় ইনভেস্ট করেছি। যদি আপনারা একটু এখানে লাইক দেন, হয়তো বুঝতে পারবো যে আপনাদের এই ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়েছে। পরবর্তীতে উৎসাহ পাবো এই ধরনের জিনিস বানানোর জন্য। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আশা করি আমার এই উদ্যোগের পাশেই থাকবেন। এটা একটা চ্যারিটেবল ইনিশিয়েটিভ আমার পক্ষ থেকে, যাতে মানুষ উপকৃত হতে পারে। এটা একটু সাবস্ক্রাইব করে দিতে পারেন যদি আপনারা মনে করেন। আর পাশে একটা বেল আইকন আছে, ওটাও আপনারা একটু প্রেস করে রাখতে পারেন, নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। এই জন্য আর একটা কথা আপনাদেরকে না বললেই নয়, যেটা হচ্ছে যদি মনে করেন আমার এই আলোচনা আপনাদের কাছে আসলে গ্রহণযোগ্য হয়নি, মনোপুত হয়নি, তাহলে আপনারা কিন্তু ডিসলাইকও করতে পারেন। এটা আপনাদের সম্পূর্ণ এখতিয়ারাধীন। আমার এই ব্যাপারে কোনো সে নেই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুন্দর থাকুন। আশা করি সবাই সৎ পথে আমরা চলার চেষ্টা করব।